2023 সালে চ্যানেল শুরু, তারপরে এই এক বছরে 307টা ভিডিও আপলোড করে 2.56 মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভিউ। আপনার মাথা জাস্ট ঘুরে যাবে। এক মাসে 106 মিলিয়ন প্লাস ভিউ গেইন করে এই দেবশ্রীতা ফ্যামিলি ব্লগ চ্যানেলটি। কিন্তু কিভাবে এই অসম্ভবকে সম্ভব করছে সেই বিষয়ে আমরা চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওর মধ্যে। তার সঙ্গে সঙ্গে একটা কথা আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমি যে কথাটা বারবার বলি যে একটা চ্যানেলকে গ্রো করাতে হলে আপনারা সবার আগে আপনার কন্টেন্টকে বেটার বানানোর চেষ্টা করুন। এটাই একমাত্র রাস্তা একটা চ্যানেলকে দ্রুত গ্রো করানোর জন্য। আর সেই কথাটার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই দেবশ্রীতা ফ্যামিলি ব্লগ চ্যানেলটি। তো চলুন দেখে নিই এই দেবশ্রীতা ফ্যামিলি ব্লগের এত দ্রুত গ্রোথে আসল রহস্যটা কি। এক বছর আগে যখন দেবশ্রীতা তার চ্যানেল শুরু করেছিল তখন সেও কিন্তু ওই ঘিসা পিটা ফ্যামিলি ব্লগ বা ফ্যামিলি ট্রাভেল ব্লগ দিয়েই তার চ্যানেল শুরু করেছিল। সেই বোরিং থাম্বনেল, বোরিং ক্যামেরা অ্যাঙ্গেল এবং সব থেকে বোরিং ছিল তার স্টোরি টেলিং স্টাইল এবং ভিডিওর কোয়ালিটি। আর ঠিক তাই তাকেও কিন্তু সেই সময় ওই 200-400 ভিউ নিয়েই সন্তুষ্ট থাকতে হতো। কিন্তু দেবশ্রীতা চ্যানেলের আসল ম্যাজিকটা শুরু হয় কিছুদিন পর থেকে। মূলত দুটো কারণে দেবশ্রীতার ভিউ 400-500 থেকে এক লাফে মাসে 106 মিলিয়নে পৌঁছে যায়। আর এই দুটো কারণ বা এই দুটো বিষয় যদি আপনিও ঠিকঠাকভাবে ফলো করেন তাহলে ডেফিনেটলি এই ম্যাজিকটা আপনার চ্যানেলেও আপনার পক্ষে করা কিন্তু সম্ভব। এক নম্বর হচ্ছে শর্ট কন্টেন্টের উপর জোর দেওয়া। আজকের দিনে আপনি যদি একটা নতুন চ্যানেলকে দ্রুত ফাস্ট গ্রো করতে চান তাহলে কিন্তু শর্ট কন্টেন্টের কোনো বিকল্প নেই। আর এই কথাটা আমি বারবার বলেছি। আজকে আপনি দেশি পোলার চ্যানেল দেখে নিন, 5.5 মিলিয়ন সাবস্ক্রাইবার সে কিন্তু এই শর্ট কন্টেন্টের জোরে করেছে। আপনি ফাঙ্কি সাকনিকের চ্যানেল দেখুন, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার শর্ট কন্টেন্টের জোরে করেছে। আর ঠিক তাই দেবশ্রীতা যেদিন থেকে তার শর্ট কন্টেন্ট বানানো শুরু করছে সেদিন থেকে ম্যাজিকের মতো ফল পেয়েছে। তার এক একটা শর্ট ভিডিওতে ভিউ আসে 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 99 মিলিয়ন পর্যন্ত ভিউ আসে। কিন্তু শুধু শর্ট বানালেই যদি ভিউ পাওয়া যেত, যদি শুধু শর্ট বানালেই দেবশ্রীতার মতো এরকম মাসে লাখ টাকা ইনকাম করা যেত তাহলে আজকের দিনে প্রচুর ক্রিয়েটার কিন্তু সাকসেসফুল ক্রিয়েটার হয়ে যেত। তার মানে শুধু শর্ট বানালে আপনাকে হবে না, এর পিছনে আরও একটা কারণ আছে। আর আমার মতে সেই কারণটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কারণ। 2 নম্বর হচ্ছে ভিজুয়াল স্টোরি টেলিং। এই ভিজুয়াল স্টোরি টেলিং এর ওপরই কিন্তু দেবস্মিতার চ্যানেলটা দাঁড়িয়ে আছে। কি ভিজুয়াল স্টোরি টেলিং? ভিজুয়াল স্টোরি টেলিংটা হচ্ছে শুধুমাত্র ভিডিওর মাধ্যমে একটা গল্প বলা। মুখে গল্প বলার কথা বলছি না, কিন্তু ভয়েস ওভারের কথা বলছি না। ভিডিওর মাধ্যমে কতগুলো ভিডিও ফুটেজকে পরপর জুড়ে বা কতগুলো ছবিকে পরপর জুড়ে এডিটের মাধ্যমে একটা সুন্দর গল্প তৈরি করা, এটাকে বলা হয় ভিজুয়াল স্টোরি টেলিং। আর এই ভিজুয়াল স্টোরি টেলিংটা করতে গেলে আপনাকে 4টে বিষয়ে অবশ্যই ভীষণ দক্ষ হতে হবে। নাম্বার 1 হচ্ছে ভালো ফ্রেমিং বা সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল। আপনি যদি সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেলে আপনার ফুটেজ বা আপনার ভিডিওগুলো ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও থেকে চোখ সরাতে পারবে না। অবশ্যই আপনাকে সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল ক্রিয়েট করা শিখতে হবে। 2 নম্বর হচ্ছে লাইটিং। লাইটিং ভীষণ ইম্পর্টেন্ট। আপনি ইনডোরে যান বা আউটডোরে শ্যুট করুন, আপনি যাই করুন না কেন আপনাকে লাইট করে, সেটা সানলাইট হতে পারে বা আপনার কোনো ইলেকট্রিক লাইট হতে পারে, সেটাকে কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাকে শিখতে হবে। আপনি যতই ভালো ফ্রেম ধরুন, যতই ভালো ক্যামেরা অ্যাঙ্গেল ধরুন, ভালো লাইটিং না হলে সেই ফুটেজটা নয় খুব ডার্ক হয়ে যাবে, নয় খুব লাইট হয়ে যাবে, এবং দুটো ক্ষেত্রেই সেই ফুটেজটা কোনো কাজের ফুটেজ থাকবে না। তাই লাইটিংটা আপনাকে অবশ্যই শিখতে হবে। আর এই বিষয়গুলোর উপর আমি কিন্তু অলরেডি ভিডিও চ্যানেলে বানিয়ে রেখেছি। সেখানে ডিটেলসে আমি লাইটিং কিভাবে ইউজ করতে হয়, কোন লাইটকে কিভাবে ইউজ করতে হয়, কোন ক্যামেরা অ্যাঙ্গেল কিভাবে করবেন, কোন ক্যামেরা অ্যাঙ্গেলের কি মিনিং হয়, সব বোঝানোর চেষ্টা করেছি। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। 3 নম্বর হচ্ছে এডিটিং। ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ আপনার এই ভিজুয়াল স্টোরি টেলিং এর মেন শির দ্বারা বা স্পাইনটা তৈরি করে কিন্তু এডিটিং। আপনি ভালো ফুটেজ ক্যাপচার করলেন, তারপর সেই ফুটেজগুলো কোনটাকে কতটা কাটবেন আর কোনটাকে কতটা রাখলে আপনার এই ভিজুয়াল স্টোরি টেলিং এর ফ্লোটা ঠিকঠাক হবে সেটা কিন্তু নির্ভর করবে আপনার এডিটিং স্কিলের ওপর। আর এডিটিংটা আপনাকে খুব ভালো করে শিখতে হবে। আমিও পরবর্তীতে এডিটিং এর ডিটেলস ভিডিও এই চ্যানেলে নিয়ে আসবো, তাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর 4 নম্বর হচ্ছে সাউন্ড এফেক্টস। সাউন্ড এফেক্টস ভীষণ ইম্পর্টেন্ট। সাউন্ড এফেক্টস হচ্ছে রান্নার ওই লাস্টের চাট মশলা বা গরম মশলাটা, যেটা দিলে রান্নাটা আরো সুন্দর হয়, রান্নার স্বাদ আরো এনহ্যান্স করে বা সুন্দর গন্ধটা আরো এনহ্যান্স করে। তো এই সুন্দর সাউন্ড এফেক্টস অবশ্যই আপনাকে জোগাড় করতে হবে এবং এটা বুঝতে হবে যে কোন ফুটেজের পেছনে কখন কোন সাউন্ড এফেক্টসটা অ্যাড করতে হয়। আর এই 4টে বিষয়ের ওপরই কিন্তু এই দেবশ্রীতার চ্যানেলের
এত ভিউ বা এত গ্রোথ দাঁড়িয়ে আছে। কিভাবে সেটা হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। চলুন সবার আগে আমরা দেবশ্রী তার পুরোনো ভিডিও থেকে কিছুটা পার্ট দেখে নিই। গুড মর্নিং, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে বড়দাদের বাড়ি নিমন্ত্রণ করেছে খাওয়ার জন্য। ওই যে যাচ্ছে ঋষভ আর ওর বাবা, ওই যে যাচ্ছে। আজকে আমরা সারাদিন কি করি তোমাদের সঙ্গে সব শেয়ার করব। থেকে উঠে আবার সঙ্গে কি, আবার মিষ্টিও সঙ্গে। আমাদের একটা পুষি, এ আমাদের বাড়ির পুষি, দেখো সব খাবার এখানে আছে কিন্তু ও কিচ্ছু খাবে না। এবার আমরা দেবশ্রী তার এই শর্ট ভিডিওগুলো একবার দেখে নিই। দেখুন কত সুন্দর সুন্দর ক্যামেরা অ্যাঙ্গেল এখানে বারবার ইউজ করা হয়েছে, দেখুন কতবার করে ফ্রেম চেঞ্জ করা হয়েছে। বা দেখুন কেন আমি এই কথাটা বারবার বলি যে আপনারা আউটডোরে বেশি বেশি করে শুট করার চেষ্টা করুন, বা এই কথাটা কেন বলি যে রান্নার ভিডিওতে শুধুমাত্র রান্না দেখাবেন না, বরং একটা গল্প বলার চেষ্টা করুন। সেটা ভার্বালি হতে পারে বা ভিজুয়ালিও হতে পারে। আর তাই আপনার কন্টেন্টকেও আপনি যদি ভিজুয়ালি এরকম সুন্দর করে তুলতে পারেন তবেই আপনি আজকের দিনে ইউটিউবে কিছু করতে পারবেন। আদারওয়াইজ আপনি ওই ভিডিওর পর ভিডিও আপলোডই করে যাবেন আর আপনার ভিউ ওই 100 থেকে 500-র মধ্যেই আসবে। সময় থাকতে এই সত্যিটা মেনে নেওয়ার বা বোঝার চেষ্টা করুন যে আজকের দিনে শুধুমাত্র কিওয়ার্ড, এসইও এসবের ওপর নির্ভর করে আপনি চ্যানেল গ্রো করাতে পারবেন না। আপনাকে সুন্দর ভিডিও বানানো শিখতে হবে, আর একটু চেষ্টা করলে আপনিও কিন্তু এরকম সুন্দর ভিডিও বানাতে পারেন। আপনাকে শুধু একটু পরিশ্রম করতে হবে। আর প্রতি সপ্তাহে আমার চ্যানেলে যে ভিডিওগুলো আসে সেগুলো একটু দেখার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন সেই ভিডিওগুলো থেকে, তাহলেই কিন্তু আপনি এটা করতে পারবেন। অথবা আপনি যদি একটু বেশি সিরিয়াস হন তাহলে এই জয়েন বাটনটায় ক্লিক করে মাত্র 299 টাকার বিনিময়ে আপনি কিন্তু আমার লাইভ ক্লাস জয়েন করতে পারেন। আর আমার যে মেম্বাররা আছে সেই মেম্বাররা কিন্তু আমার সঙ্গে ফোনেও ডাইরেক্ট যোগাযোগ করতে পারে এবং তাদের কন্টেন্ট নিয়ে ডিসকাস করতে পারে। সুতরাং আপনি চাইলে কিন্তু আমার মেম্বারশিপ নিতেও পারেন। তো চলুন আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।